হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভারতীয় রেলের প্রতিটি স্টেশনে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। হ্যাঁ বন্ধুরা, তো বেসিক্যালি প্রতিটি স্টেশনে টিকিট কালেক্টর পদে বা এটিভিএম টিকিট কালেক্টর পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে আপনারা প্রতিটি স্টেশনে দেখেছেন এটিভিএম মেশিন রয়েছে এবং সেই মেশিনের মাধ্যমে কিন্তু টিকিট কেটে দেওয়ার জন্য এজেন্ট বিভিন্ন স্টেশনে বসে থাকে এবং তারা কিন্তু টিকিট কেটে দেয়। এখানে সেই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে এবং এখানে আপনারা কমিশন ভিত্তিক মাসে 25 থেকে 30,000 টাকা ইজিলি আর্নিং করতে পারেন। এখানে কাজ পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এই ভিডিওতে। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটিতে প্রথমবার আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। আপনারা অনেকেই এই রিলেটেড আপডেট আগে পেয়েছিলেন আমাদের চ্যানেলে, তবে অনেকে আবেদন করতে পারেননি। এবারে সরাসরি কিভাবে আবেদন করবেন, শিয়ালদা ডিভিশনের কোথায় গিয়ে আবেদন করতে হয়, পুরোটাই আলোচনা করব এই ভিডিওতে। তো সেই কারণে স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা তাড়াতাড়ি জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো প্রথমত জানিয়ে রাখি যে রেলওয়ে প্রতিটি স্টেশনে তো রিক্রুটমেন্ট চলবে, কোথা থেকে কোথায় ভ্যাকেন্সি আছে সেটা আগে বলে দিই। প্রথমত জানিয়ে রাখি, শিয়ালদা ডিভিশনের মধ্যে আপ টু শিয়ালদা হাসনাবাদ এই লোকেশনে যত স্টেশন আছে মোটামুটি প্রতি স্টেশনে রিক্রুটমেন্ট থাকছে। জনবহুল স্টেশনগুলোতে বেশি রিক্রুটমেন্ট থাকে, যেমন বারাসাত রয়েছে, দমদম রয়েছে, আরও বিভিন্ন স্টেশন রয়েছে, সেগুলো বসিরহাট, আরও বিভিন্ন স্টেশন রয়েছে। তো আপ টু বারাসাত টু হাসনাবাদ এই লাইনের প্রতিটি স্টেশন, এছাড়া শিয়ালদা টু বনগা লাইন এই লাইনে থাকছে রিক্রুটমেন্ট। এছাড়া থাকছে শিয়ালদা টু রানাঘাট এই অবধি রয়েছে, ব্যারাকপুরও রয়েছে, কল্যাণীও রয়েছে, মানে যেগুলো লোকাল ট্রেন আমি সেই হিসেবে বলছি। গেদে অবধি রয়েছে, আপ টু শিয়ালদা টু গেদে। তারপরে লালগোলা পর্যন্ত এবারে কিন্তু ভ্যাকেন্সি এসছে, অর্থাৎ মুর্শিদাবাদ অবধিও ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে। এছাড়া আরও বিভিন্ন লোকেশান রয়েছে, যেমন সাউথ সেকশানে যদি বলা যায় সোনারপুর, তারপরে লক্ষ্মীকান্তপুর, এই সমস্ত লোকেশানেও রয়েছে। এছাড়া হাওড়া ডিভিশনেও কিন্তু এসছে, হাওড়া ডিভিশনেও বিভিন্ন স্টেশনে রিক্রুটমেন্ট চলছে। তো সেই কারণে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন যারা ভিডিওটি দেখছেন। এবং এখানে আপনারা পশ্চিমবঙ্গের অন্য জেলা থেকে এসেও এই কাজটি করতে পারেন, অর্থাৎ এই কাজের জন্য আবেদন করতে পারেন। তবে হ্যাঁ, লোকাল ক্যান্ডিডেট হলে খুব ভালো হয়। যদি আপনি দূরে থেকে এসে কোথাও থেকে হয়তো কাজ করতে পারবেন, তাহলে আপনি অনায়াসে আবেদন করতে পারেন, কারণ সবার জন্যই সুযোগ কিন্তু দিচ্ছে এই রিক্রুটমেন্টে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আরও কিছু বিষয় এখানে বলার মধ্যে আমি লোকেশন হিসেবে বলে দিলাম। তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশান আপনাদের যদি মাধ্যমিক পাস থেকে থাকে আপনি আবেদন করতে পারবেন। স্মার্টফোন চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। 18 থেকে 45 বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পাবে। কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ছেলে মেয়ে সবার জন্য সুযোগ থাকছে। আর এখানে ডিউটি টাইম বা ওয়ার্কিং টাইম নিয়ে অনেকে কোশ্চেন করেন, তো এখানে ওয়ার্কিং টাইম সেভাবে কিছু মেনশন নেই। ওয়ার্কিং টাইম ডিপেন্ড করছে আপনি কতটা কাজ করছেন। এবার আপনি 5 ঘন্টা করলেন বা 6 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা, যতক্ষণ খুশি আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কোম্পানি এখানে আপনাদেরকে কোনো রকম বাধ্যবাধকতা বলা হয়নি যে এতক্ষণ কাজ করতে হবে বা অতক্ষণ কাজ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু কোম্পানির তরফ থেকে বলা হয়নি, সেহেতু আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটা 100% মাথায় রাখবেন। ওকে, এই জিনিসটা 100% মাথায় রাখবেন, তাহলে কিন্তু আর কোনো রকম ডাউট, কোনো রকম অসুবিধা আপনাদের থাকবে না। ওকে, নেক্সট এরপরে চলে আসছি। এখানে আপনারা যারা যারা আবেদন করবেন, এক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে অবশ্যই, কারণ সব কিছুতেই আবেদন করার ক্ষেত্রে কিছু না কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থেকেই থাকে, রাইট। প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা এরই থেকে থাকে রুলস অ্যান্ড রেগুলেশন। তো এক্ষেত্রেও কিন্তু তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে। রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়ার মধ্যে যেমন বলা যেতে পারে, তোমাদের কিন্তু অবশ্যই মানে ধৈর্যশীল হতে হবে। ডকুমেন্ট হিসেবে তোমাদের বায়োডেটা, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক, এগুলো সমস্তটাই তোমাদের লাগবে। পরবর্তীকালে এগুলো তোমাদের কাছ থেকে ডকুমেন্টও নিয়ে নেবে। এবং আপনারা যারা যারা কাজটি শুরু করবেন, আপনাদের কিন্তু অবশ্যই একটা করে এও নিতে হবে, যেটাকে আমরা বলে থাকি কি বলে ওটাকে, যে আপনাদের কিন্তু ফিক্সড ডিপোজিটও করতে হবে। আর ফিক্সড ডিপোজিট বলতে অনেকে বলতে পারেন দাদা ফিক্সড ডিপোজিট কত টাকা করতে হবে। দেখুন, এটা সম্পূর্ণটাই গভর্নমেন্ট রুলস, বা যে গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে তোমরা কাজ করবে সেই গভর্নমেন্টের ওটা রুলস থাকবে। সে বিষয়ে তো ওভার দ্য কল এভাবে ডিসকাস করাটা সম্ভব নয়, সেটা পরবর্তী বিষয়ে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে।
ওকে, আশা করব তোমরা বুঝতে পারলে। এরপর তোমরা যারা যারা আবেদন করতে চাইছো এক্ষেত্রে তোমাদেরকে শিয়ালদা ডিভিশনের মেন অফিসে আসতে হবে। এবার শিয়ালদা ডিভিশনের কোন অফিসে আসতে হয় না হয় সেটা অবশ্যই তোমাদেরকে পরবর্তী বিষয় আমি বলে দেবো। শিয়ালদা ডিভিশনে আসতে হয়, এখানে এসে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পরে কিন্তু তোমাদের সরাসরি প্রসেস শুরু হয়ে যায়। এটা হলো মেন প্রসেস রয়েছে। ওকে, তো এখানে যারা তোমরা আবেদন করবে, আবারও বলে রাখছি, এখানে তোমরা যারা আবেদন করবে অবশ্যই আবেদনের ডেট এপ্রিল পড়ে গেছে। এপ্রিলের 15 তারিখের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে আবেদন প্রক্রিয়া এবং তোমাদেরকে এসে আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে জয়েন করো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকছে। যারা ভিডিওটি দেখলে সকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ডকুমেন্টগুলো রেডি করতে থাকো। আপাতত সিভি রেডি করো, পাসপোর্ট সাইজ ফটো, লাস্ট কোয়ালিফিকেশানের যা জেরক্স আছে সব রেডি করে ফেলো। এইগুলো করার পরে তারপরে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জয়েন করো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও এরকমই ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।